তুমি আমার পতি দেবতা, তোমার পদতলেই আমার স্থান। যদি পতি দেবতা রুষ্ট হয় তাহলে নারীর জীবন যে বৃথা যায়। কথার জালটা আমাকে আর খুলে দেওয়া লাগবে। ব্যক্তিত্বের অধিকার অর্জন করে আমি সন্তানের পিতা হতে চাই। আমিও চাই মাতৃত্ব। ওগো দেবতা, তুমি কি পারো না আমার নারী হৃদয়ের কারণে মাতৃত্বের কুসুম কণি ফুটিয়ে তুলতে? দিনের পর দিন আমি শুধু তোমার প্রমোদ সঙ্গিনী হয়েছি, মাতৃত্বের কোনো স্বাদ আমি পাইনি। আমি মা হতে চাই। তুমি আমার স্বাদ পূর্ণ করো, তুমি আমার স্বাদ। একটা কথা তুমি শুনে রাখবো, সত্য মরুদ্ধারে কখনো কুসুম কলি ফুটতে পারে না, এটা অসম্ভব। কত আশা বুকে নিয়ে তোমার কাছে আমি বারংবার গিয়েছি, কিন্তু এক বুক ব্যথা ভরা সেটা আবার আমাকে দিয়ে আসতে হয়েছে। একমাত্র তোমার অযত্ন অবহেলার কারণে আমাকে আমি বাধ্য হচ্ছি। স্বামী, আমি তোমার দুটি ভাই বোনে অনুরোধ করছি, চলো, ফিরে চলো আমার স্বপ্ন দিয়ে ঘেরা। আমার স্বপ্ন কারণে সেখানে থাকবে শুধু তুমি আর আমার ছোট্ট খোকন সোনামণি। ভুল স্বামী, ভুল। স্বামী, মিথ্যে স্বপ্ন দেখতে একের পর এক আমার লাগে না মিনতি। ভুলে যেও না মিনতি, আমি উপেন্দ্র নারায়ণ রায় চৌধুরী। আমার সন্তানকে আমি চির অটল তাহলে তুমিও শুনে রাখো স্বামী, অন্ধকার থেকে তোমাকে আলোর পথে ফিরিয়ে আনতে আমি কখনো বিচলিত হব না। এতদিন মুখ বুঝে তোমার অনেক গঞ্জন আমি সহ্য করেছি, প্রতিবাদ করতে আমার সাহস হয়নি। আজ তোমাকে আমি একটা অনুরোধ করবো, বড় প্রত্যাখ্যান করবে না? অনুরোধ। বড় প্রত্যাখ্যান করবে না? বেশ, বলো বলো তোমার কি অনুরোধ? কুলদেবতা রাধা মাধবে পূজার নির্মাল্য তুমি গ্রহণ করবে। চলো স্বামী। পূজার নির্মাল্য? কোন দেবতার আশীর্বাদ? সরস্বতী, তোমাদের ওই পাথরের ঠাকুর দেবতা আমি বিশ্বাস করি না। তাই হবে না। অসম্ভব। তাহলে আমার অনুরোধ তুমি রাখবে না? না, না, শুধু একটি বার ভেবে দেখো, মা নিজেই এই পূজার আয়োজন করেছে। শোনো মিনতি, তোমাদের ওই রাত